আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ দয়া ও কৃপা যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সময় মতো জুমার মসজিদে আসার, বসার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রতিটি জীবনে পাঁচটা জগৎ তাকে অতিক্রম করতে হয়। ঠিক নিয়ম অনুসারে আমাদেরকেও পাঁচটা জগৎ অতিবাহিত করতে হয়। প্রথম জগতের নাম হচ্ছে আলামুল আরওয়াহ। আমাদের সৃষ্টির পূর্বে আমরা সকলে একটা জগতে ছিলাম, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা যৌথভাবে উত্তর দিয়েছিলাম, বালা, অবশ্যই আপনি আমাদের রব। সেই জগৎ থেকে আমরা দ্বিতীয় জগৎ হচ্ছে আলামুল বাতান, মায়ের পেটের জগৎ, সেই জগতে পদার্পণ করি। এটা হচ্ছে দ্বিতীয় জগৎ। এরপরে মায়ের পেট থেকে আমরা ডেলিভারি হয়ে আবার তৃতীয় জগৎ আলামুদ দুনিয়া, দুনিয়ার জগতে আমরা উপবিষ্ট হই। দুনিয়ার জগতের পর চতুর্থ জগৎ হচ্ছে আলামুল বারজাখ। সকলকেই আবার এই কবরের জগতে চলে যেতে হবে। কবরের জগতের পর আলামুল কিয়ামা, কিয়ামতের জগতে আমাদেরকে আবার উত্থাপিত হতে হবে। এই পাঁচটা জগৎ আমাদের প্রত্যেকের জীবনে আসবে, প্রত্যেককে অতিক্রম এবং অতিবাহিত করতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা ইতিপূর্বে আলামুল আরওয়াহ এবং মায়ের পেটের জগৎ, দুনিয়ার জগৎ এবং কবরের জগৎ সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব আলামুল কিয়ামা, কিয়ামতের জগৎ। আপনারা জানেন, কিয়ামত একটি চির সত্য বিষয়, সকল সত্যের মহাসত্য একটা বিষয় হচ্ছে কিয়ামত। আর এই কিয়ামতে আমাদের সকলকে সমবেত হতে হবে, সকলকে উপস্থিতি হতে হবে। পরিস্থিতিটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে তৈরি করেছেন একটা কাজের জন্যই কেবলমাত্র, সেটি হচ্ছে সিংহায় ফুৎকার দেওয়া। এবং এই কাজেই একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা নিয়োজিত রেখেছেন। সেই ফেরেশতার নাম হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তার সৃষ্টির সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত ওই একটা দায়িত্বই তার উপর অর্পণ করেছে। তাকে আর কোনো দায়িত্ব দেয়া হয়নি। সে সিংহা হাতে নিয়ে একেবারে স্থিরভাবে দাঁড়িয়ে আছে একটি নির্ধারিত স্থানে, আর অপেক্ষায় আছে কখন আল্লাহ তাআলার ওয়ার্ডার আসবে। আল কারিয়া মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া। এই একটা বিধানের জন্য, এই একটা হুকুমের অপেক্ষায় তিনি সেই সূচনা লগ্ন থেকে এখন অবধি দাঁড়িয়ে আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। কখন আল্লাহ তাআলার হুকুম আসবে, তুমি সিংহায় ফুৎকার দাও। প্রিয় উপস্থিতি, ঠিক যখন নির্ধারিত সময় এসে যাবে, তখন ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিবেন। কতটি ফুৎকার দিবেন এ বিষয়ে ওলামায়ে কেরামের মধ্যে মতভেদ থাকলেও গ্রহণযোগ্য মতামত হচ্ছে, মূলত তিনি আল্লাহর ওয়ার্ডারে 3টা ফুৎকার দিবেন। 3টা ফুৎকার তিনি সিংহায় দিবেন। প্রথম ফুৎকার যখন তিনি দিবেন, পরিস্থিতিটা কেমন হবে? কুরআন বলেছে, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা। যখন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল রে, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, সিংহায় ফুৎকার দেওয়ার সময় হয়েছে। সেই ভয়ঙ্কর আওয়াজ বিশিষ্ট, বিকট আওয়াজ বিশিষ্ট সিংহায় ফুৎকার দেওয়ার সময় এসে গেছে, তুমি সিংহায় ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন
আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে সিংহায় প্রথম ফুৎকার দিবেন, তখন পরিস্থিতিটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। রব্বুল আলামিন বলেন, হে বিশ্বনবী, ইসরাফিল আলাইহিস সালাম যেদিন ফুৎকার দিবেন, আপনি সেদিন দেখতে পাবেন ওই দিনের ভয়াবহতা এতটা ভয়ানক হবে, ওই দিনের পরিস্থিতিটা এতটা ডেঞ্জারাস হবে। সেদিনের পরিস্থিতি যদি কোনো গর্ভবতী নারী দেখে, তার গর্ভ অটোমেটিক পাত হয়ে যাবে, অটো ডেলিভারি হয়ে যাবে। আবার যদি কোনো দুগ্ধ স্তন্যদানকারিণী কোনো ধাত্রী তার সন্তানকে দুধ পান করাচ্ছে, এমন পরিস্থিতিও যদি কোনো মা দেখে, ওই অবস্থায়ও সে তার সন্তানের কথা ভুলে যাবে। পরিস্থিতিটা কত ভয়াবহ হবে! রব্বুল আলামিন বলেন, ওগো বিশ্ব নবী, ওয়াতারান্নাসা সুকারা, সেদিন আপনি দেখবেন লোকেরা পাগলের মতো ছুটাছুটি করছে, পাগলের মতো দৌড়াদৌড়ি করছে। ওমা হুম বিসুকারা, আসলেই তারা পাগল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং কিয়ামতের এই ভয়াবহতা তারা প্রত্যক্ষ করে, কিয়ামতের এই পরিস্থিতি তারা অবলোকন করে, সেদিন তারা পাগলের মতো ছুটাছুটি করবে। এটা হচ্ছে ইসরাফিল আলাইহিস সালামের প্রথম ফুৎকার। এই প্রথম ফুৎকারে পরিস্থিতি যখন এভাবে অস্থিতিশীল হয়ে যাবে, এমন কি এই আওয়াজে আজরাইল আলাইহিস সালাম, এত সাহসী ব্যক্তি, তিনিও ভীতু সন্ত্রস্তিত হয়ে আল্লাহর কাছে গিয়ে বলবেন, রব্বুল আলামিন, আপনি আমাকে আশ্রয় দেন, আমার ভয় হচ্ছে, আমি কোথায় যাব, আমি কি করব? রব্বুল আলামিন সেদিন বলবেন, আজরাইল রে, তুমি এখন তোমার দায়িত্ব পালন শুরু করো, তোমার দায়িত্ব তুমি খুব দ্রুত সমাপ্ত করো, সব লোক মেরে ফেলো। তখন আজরাইল আলাইহিস সালাম গণহারে মানুষের জান নিতে থাকবেন, সব মানুষের জান নিয়ে শেষ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আখবিরনি মান ইয়াবকা, বলো আর কে এখন বাকি আছে, কার অস্তিত্ব এখনো দুনিয়াতে রয়েছে? আজরাইল বলবেন, কোনো মানুষ আর দুনিয়াতে না, এখন শুধুমাত্র ফেরেশতারা আছে, এখন শুধুমাত্র জিন জাতি আছে। আল্লাহ বলবেন, সব জিন জাতিকে মেরে ফেলো। আজরাইল সব জিন জাতিকে মেরে ফেলবেন। আল্লাহ বলবেন, আখবিরনি মান ইয়াবকা, আমাকে জানাও এখন আর কে বাকি আছে। আজরাইল আলাইহিস সালাম সেদিন বলবেন, রব্বুল আলামিন, দুনিয়াতে এখন আর কোনো মানুষ নাই, দুনিয়াতে কোনো জিন জাতি নাই, এখন কেবলমাত্র ফেরেশতারা বাকি আছে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ফেরেশতাদেরকেও মেরে ফেলো, ফেরেশতাদেরকেও মেরে ফেলা হবে। আখবিরনি মান ইয়াবকা, আর কে বাকি আছে বলো। রব্বুল আলামিন জিন জাতির সর্দার কেবলমাত্র ইবলিস বাকি আছে। রব্বুল আলামিন বলবেন, আমার ফেরেশতা মালাকুল মাউত, তুমি শুনে রাখো, ইতিপূর্বে সকল পাপিষ্ঠদেরকে, সকল বদকারদেরকে যতটা কষ্ট দিয়ে জান নিয়েছ, সকল কষ্টের সমন্বয়, সকল কষ্টকে একত্রিত করে, তোমার সবটুকু শক্তিকে উজাড় করে ইবলিসের জান কবজ করবে। এই ইবলিসের জন্য আমার প্রিয় বান্দাগুলো পথভ্রষ্ট হয়েছে, জাহান্নামের রাস্তা সে ওপেন করে দিয়েছে, জান্নাতের রাস্তায় অন্তরায় সৃষ্টি করেছে। এবার ইবলিসকেও আজরাইল মেরে ফেলবেন। আখবিরনি মান ইয়াবকা, আর কে আছে আমাকে বলো। আজরাইল বলবেন, আর তেমন কেউ বাকি নাই, আমরা 4 জন ফেরেশতা মাত্র বাকি আছে। রব্বুল আলামিন বলবেন, জিবরাইলকে এবার মেরে ফেলো, মিকাইলকে মেরে ফেলো। জিবরাইলকে মেরে ফেলা হবে, মিকাইলকে মেরে ফেলা হবে, ইসরাফিলকে মেরে ফেলা হবে। এবার আল্লাহ বলবেন, আখবিরনি মান ইয়াবকা, আর কে বাকি আছে বলো। রব্বুল আলামিনকে উত্তরে সেদিন মালাকুল মাউত বলবেন, রব্বুল আলামিন, এখন শুধুমাত্র আমি আছি,
আল্লাহ বলবেন এবার তোমার জানটা তুমি কবজ করে আমার কুদরতি হাতে দাও, যাও আরাফ নামক স্থানে যাও। সেদিন আল্লাহর অর্ডার পেয়ে মালাকুল মাউত আরাফ নামক স্থানে গিয়ে নিজের জানটা যখন বের করার জন্য হাত প্রবেশ করবেন, মালাকুল মাউত বলবেন রব্বুল আলামিন, জান কবজের সময় এতটা ভয়ানক কষ্ট হয়, আমি যদি আগে জানতাম এই দায়িত্ব পাওয়ার সময় আমি তোমার কাছে এই দায়িত্ব থেকে অব্যাহতি চাইতাম। এবার মালাকুল মাউত জান হাতটা মুখের মধ্যে প্রবেশ করে নিজের জানটা বের করে আল্লাহ রব্বুল আলামিনের হাতে তুলে দিবেন। এখন আর কেউ নেই, এখন দুনিয়াতে না আছে কোনো মানুষ, না আছে কোনো জিন, না আছে কোনো ফেরেশতা, নবী রাসূল, কেউ এখন দুনিয়াতে বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ হয়ে গেছে, এখন আর কিছুই নাই। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবল আল্লাহ জাল্লা জালালহু তিনি এখন বাকি আছে, আর কেউ তো বাকি নাই, এখন আর কেউ বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার ইসরাফিলকে বলবেন, ইসরাফিল রে তুমি জীবিত হও, তুমি আবার সিংহায় ফুৎকার দাও। এবার ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর ওয়াজার পেয়ে যখন সিংহায় দ্বিতীয় ফুৎকার দিবেন, এবার প্রত্যেকে যার যার কবর থেকে উত্থাপিত হবে, যে যেখানে যাকে যেখানে সমাহিত করা হয়েছে সেখান থেকে সে উঠতে থাকবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই যে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, মাটিতে দাফন করা হয়েছে, আবার এই মাটি থেকেই তোমাকে বের করা হবে, এই আয়াতের বাস্তবায়ন সেদিন হবে। বাঘে যাকে খেয়ে ফেলেছে, বাঘের মল থেকে সে উঠে যাবে, বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে ছাই থেকে উঠে যাবে, যে যেখানে মৃত্যুবরণ করেছে সেখান থেকে উঠে যাবে, এবং যেভাবে মৃত্যুবরণ করেছে সেভাবেই উঠবে। শহীদ রণাঙ্গনে রক্তাক্ত অবস্থায় মৃত্যুবরণ করেছে, সেই রক্তাক্ত অবস্থায় আল্লাহর সামনে উত্থাপিত হবে। যে যেইভাবে যেই পরিস্থিতিতে মৃত্যুবরণ করেছে সেই পদ্ধতি নিয়ে আল্লাহর সামনে সেদিন উত্থাপিত হবে। এবার সবাই একের পর এক উত্থাপিত হতে থাকবে। এটা হচ্ছে দ্বিতীয় ফুৎকারের পর। এবার দ্বিতীয় ফুৎকার দেয়া হলো, সবাই উঠে গেল, কিয়ামত শুরু হয়ে গেল। কিয়ামত তো অন্য কোথাও হবে না, এই দুনিয়ায়, এই দুনিয়ার ময়দানটা হবে কিয়ামতের ময়দান। আর এখন যেখানে কাবা রয়েছে সেখানে হবে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ। আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমাসীন হয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমাসীন হবেন। কিয়ামতের ময়দানটা এতটা ভয়াবহ হবে, আল্লাহর নবী আয়েশাকে বলেছেন, আয়েশা রে শোনো, কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, এত ভয়ানক হবে, সেদিন মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, সকলে বিবস্ত্র থাকবে, সকলে খালি মাথায় থাকবে, নগ্ন পায়ে থাকবে, পায়ে কোনো জুতা পর্যন্ত থাকবে না। সেদিন মাথার সূর্যটাকে নিকটবর্তী করে দেয়া হবে। সেদিন সূর্যের সদর পিঠটা মানুষের দিকে ঘুরিয়ে দেয়া হবে। এই সূর্যের তাপে জমিনটা পর্যন্ত পুড়ে তামা হয়ে যাবে। মানুষের মাথার ঘিলু তকবক করতে করতে পায়ের দিকে বেয়ে বেয়ে পড়বে। পিপাসার যন্ত্রণায় মানুষের জিহ্বাটা বেরিয়ে যাবে, নাভি পর্যন্ত ঝুলে যাবে, মানুষ পানি পানি করে কাঁদবে। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনি কেমন কথা বলেন? সেদিন বাবার সামনে মেয়ে উলঙ্গ থাকবে, মায়ের সামনে ছেলে উলঙ্গ থাকবে, বোনের সামনে ভাই উলঙ্গ থাকবে। এটা তো একটা লজ্জাজনক বিষয়। নবীজি বলেন, আয়েশা রে, সেই কিয়ামতের ময়দানে পরিস্থিতিটা
এত ভয়াবহ হবে, সেদিন মানুষ আকাশের দিকে তাকিয়ে শুধু বলতে থাকবে ইয়া নাফসি, ইয়া নাফসি, হায় আমার আফসোস, আমার পরিণতিটা কি হবে, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমার পরিস্থিতিটা কি হবে, আমার পরিণামটা কি হবে। সেদিন পরিস্থিতি এত ভয়াবহ হবে, এই ভয়াবহ পরিস্থিতি দেখে, এই ভয়াবহ পরিস্থিতি অনুভব করে সেদিন কার শরীরে কাপড় আছে আর কার পায়ের জুতা আছে, এই চিন্তা করার মতো সময়টুকু কারো হবে না। প্রত্যেকে যার যার চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে, যার যার পরিণাম নিয়ে ব্যস্ত থাকবে, যে আমার পরিণামটা কি হবে। সেদিন সন্তানগুলো মা বাবার কাজে আসবে না। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সেদিন সন্তানেরা পর্যন্ত মাকে দেখে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। সেদিন সন্তানেরা মা বাবা দেখে পলায়ন করবে, মা বাবা সন্তানদেরকে দেখে পলায়ন করবে, ভাই ভাইকে দেখে পলায়ন করবে, বন্ধু বন্ধুকে দেখে পলায়ন করবে। আজকে আপনি বিপদে পড়লে আপনার ভাই আপনার কাছে এগিয়ে আসে, আপনার বাবা আপনার কাছে এগিয়ে আসে, আপনার কলিজার টুকরা সন্তানেরা আপনার কাছে এগিয়ে আসে, কিন্তু ওই দিন আপনাকে দেখলে সবাই পলায়ন করবে। একই কারণে যে আমার থেকে আমার বাবা কোনোভাবে উপকৃত হতে চায় কিনা, আমার মা আমার কাছে উপকৃত হতে চায় কিনা, আমার কাছে কোনো নেকি চায় কিনা, এই ভয়ে সেদিন সন্তান মা বাবাকে দেখে পলায়ন করবে, একে অপরকে দেখে, আপনজন তার আত্মীয় স্বজনকে দেখে পলায়ন করবে। পরিস্থিতিটা অত্যন্ত ভয়ানক হবে। এই ভয়ানক পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কাহ্হার রূপ ধারণ করবেন, মহারাগে রাগান্বিত হবেন তিনি। সেদিন আর রহমান নয়, সেদিন আর রহিম নয়, সেদিন তিনি থাকবেন কাহ্হার। এই ভয়াবহ পরিস্থিতি, এতটা কঠিন পরিস্থিতি হবে, তখন লোকেরা চিন্তা করবে কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ, তখন সকলে পরামর্শ করবে যে চলেন আমরা আল্লাহর কাছে দাবি জানাই, আল্লাহর কাছে অনুরোধ করি যে আল্লাহ আপনি বিচার কার্য শুরু করেন, আমাদের যদি জাহান্নামের সিদ্ধান্ত দেন আমরা জাহান্নামে চলে যাব, কিন্তু এত ভয়াবহ পরিস্থিতিতে আমরা আর পারছি না, আর সহ্য করতে পারছি না, আমাদের হিসাব নিকাশটা অন্তত শুরু করেন, আমরা প্রয়োজনে জাহান্নামে যাব। কিয়ামতের আযাব দেখে তারা চিন্তা করবে জাহান্নামের আযাব বোধহয় থেকে একটু সহজ হবে, অন্তত কিয়ামতের ময়দান থেকে আমরা পরিত্রাণ পাওয়ার চেষ্টা করি। সেদিন লোকেরা একত্রিত হয়ে সকলে চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবেন আপনি আমাদের আদি পিতা, আমরা আপনার কলিজার টুকরা সন্তানেরা, আপনার কাছে আমরা আবেদন জানাচ্ছি সন্তান হয়ে, আপনি আল্লাহর কাছে একটু আবেদন করেন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করেন, আমাদের যাদের জাহান্নাম ফায়সালা হবে আমরা জাহান্নামে চলে যাব, কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহ যেন বিচার কার্য শুরু করেন। আদম সেদিন বলবেন সন্তানেরা আমার শোনো, আল্লাহ যদি বলেন বিচার কার্য শুরু করলাম, আদম রে তোমার কথায় তোমার হিসাবটা আগে দাও, তোমাকে আমি বলেছিলাম গাছের ফল খেও না, কেন খেয়েছিলে সেই হিসাবটা আগে দাও, এরপর অন্যদের হিসাব। আমি কি উত্তর দিব আমি পারবো না, অন্যর কাছে তোমরা যাও। লোকেরা চলে যাবে নূহ আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবেন আপনি দ্বিতীয় রাসূল, আপনি প্রথম রাসূল, আপনার পূর্বে দুনিয়াতে আগে কোনো রাসূল আসে নাই, এসেছেন নবী, আল্লাহর বড় পেয়ারা বান্দা আপনি, আল্লাহর কাছে একটু আবেদন করেন, আল্লাহ যেন আমাদের বিচার কার্য শুরু করেন। নূহ আলাইহিস সালাম অক্ষমতা প্রকাশ করবেন, আল্লাহ যদি আমাকে বলে নূহ রে তুমি আসছো আবেদন নিয়ে বিচার কার্য শুরু করি, ঠিক আছে হিসাব শুরু করলাম, তুমি আগে বলো তুমি তোমার উম্মতের জন্য বদদুয়া কেন করেছিলে, আমার কোনো জবাব নেই, সুতরাং আমি পারবো না, অন্যের কাছে যাও। লোকেরা সকলে চলে যাবে সেদিন ইব্রাহিমের কাছে, গিয়ে বলবেন আল্লাহর পয়গম্বর আপনি একটু আল্লাহর কাছে আবেদন করেন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করেন। ইব্রাহিম অক্ষমতা প্রকাশ করবেন, বলবেন
আল্লাহ যদি বলে ইব্রাহিম তোমার হিসাবটা আগে দাও, তুমি একটা পরিস্থিতিতে ওয়াইফকে বোন কেন বলেছিলে তুমি সেটা আগে বলো, সুতরাং আমি অক্ষমতা প্রকাশ করলাম। লোকেরা চলে যাবে ঈসার কাছে, ঈসা অক্ষমতা প্রকাশ করবেন, বলবেন আল্লাহ যদি আমাকে বলে লোকেরা তোমাকে আল্লাহর সন্তান কেন বলল, অন্য কোনো নবীকে তো বলল না, আমি সেদিন কি উত্তর দিব, আমি এখন কি উত্তর দিব, আমি পারবো না। তবে শোনো, তোমরা যেহেতু এই পরিস্থিতিতে সকলে অনেক দৌড়াদৌড়ি করছো, অনেকের কাছে গিয়েছো, কেউ করতে পারে নাই, আর শোনো কেউ পারবেও না। এখন আল্লাহ রব্বুল আলামিন যে মহারাগে রাগান্বিত, তার সামনে গিয়ে কথা বলবে এমন দুঃসাহস কারো নেই। সুতরাং দৌড়াদৌড়ি করে লাভ নেই। যদি তোমাদের আবেদন করতেই হয়, একজন ব্যক্তি, ওয়ান অফ দ্য পারসন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে তোমরা যাও। তখন সকলে গিয়ে নবীজির কাছে গিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে একটু বলুন আল্লাহ যেন আমাদের বিচার কার্যটা শুরু করেন। তখন নবীজি বলবেন ঠিক আছে, তোমরা অপেক্ষা করো, দেখি আমি আল্লাহর কাছে একটু অনুমতি নেই যে আমি তার কাছে বিচার কার্য শুরু করার অনুরোধ করতে পারি কিনা, এই অনুমতিটাকে নিয়ে নেই। আসা রব্বুকা ইয়াবআসাকা আসা রব্বুকা ইয়াবআসাকা মাকামান মাহমুদা। আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে সেদিন মাকামে মাহমুদ দান করবেন। মাকামে মাহমুদ তিনি সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে যাওয়ার পর রব্বুল আলামিন বলবেন, নবী হে, আপনি গভীর রজনীতে জেগে জেগে তাহাজ্জুদের সালাত পড়েছিলেন এবং তার বিনিময়ে আমি আপনাকে আজ মাকামে মাহমুদ দান করেছি। নবীজি ওই দিন এত আহাজারি করবেন, এত কান্নাকাটি করবেন, এত ইবাদত করবেন, এত কাকুতি মিনতি করবেন, দুনিয়ার সব মানুষ তাদের সারা জীবনেও এত আহাজারি, এত কান্নাকাটি, এত চোখের পানি, এত দাসত্ব, এত ইবাদত করতে পারে নাই। নবীজি বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, মাথা উত্তোলন করো, তুমি কি চাও বলো, তোমার সব কথা আমি মেনে নিব, তোমার সব সুপারিশ আমি মেনে নিব, তুমি কি চাও বলো। সেদিন নবীজি বলবেন রব্বুল আলামিন, আমার উম্মতেরা আর সহ্য করতে পারছে না, কিয়ামতের লোকেরা আর সহ্য করতে পারছে না, দয়া করে আপনি তাদের হিসাব নিকাশটা শুরু করুন। সেদিন আল্লাহ রব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন তৃতীয় ফুৎকার দাও, এবার বিচার কার্য শুরু হবে। তৃতীয় ফুৎকার দেওয়ার পর পুরা ময়দানটা স্তব্ধ হয়ে যাবে, একেবারে ঠান্ডা, আর কারো কোনো কথা নাই, সবাই চুপ হয়ে যাবে। আল্লাহ সেদিন ভয়ঙ্কর রূপ ধারণ করে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, আজকের প্রেসিডেন্টকে, আজকের শাসককে। দুনিয়াতে যারা সামান্য কিছুদিনের শাসক হয়ে জনসাধারণের উপর জুলুম করতে, অত্যাচার করতে, গুলি চালাতে, অন্যায় বিচার করতে, তারা আজকে কোথায়? হাদিস এসেছে, কারো কারো নাম ধরে আল্লাহ বলবেন আইনা ফেরাউন, ফেরাউন কোথায়? আইনা হামান, হামান কোথায়? আইনা করুন, আজ করুন কোথায়? পৃথিবীর সেই ক্ষমতাধরের আজকে কোথায়? যারা পৃথিবীতে সামান্য কিছুদিনের ক্ষমতা পেয়ে নিজেকে খোদা পর্যন্ত দাবি করেছে, তারা আজকে কোথায়? দুনিয়াতেও যেমন কোনো স্বৈরাচারের পতন হওয়ার পর মানুষ বলে কোথায় আজকে সে, কোথায় গেল সে, সেদিন আল্লাহ রব্বুল আলামিন এভাবে বলবেন কোথায় আজকে তারা। এরপরে 5টা প্রশ্ন করবেন। কি সেই 5টা প্রশ্ন আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের এই ভয়াবহ পরিস্থিতি বোঝার এবং সে অনুযায়ী নিজেদের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।